আমরা মেয়েরা কিন্তু কাদামাটির মতন, যে পাত্রে রাখবেন সে পাত্রে ধারণ করি। তো আমরা মেয়েদেরকে স্বাবলম্বী হতে হবে, হয় ফ্যামিলির উপর না হয় স্বামীর উপর আমরা নির্ভরশীল হয়ে পড়ি। এটা কিন্তু একদমই আমাদের জন্য ঠিক নয়, সবার জন্য ঠিক নয়। এটা একজনের বললে ভুল হবে। দেখা যাচ্ছে যে অনেক ফ্যামিলি মধ্যবিত্ত, তারা কিন্তু সবকিছু পেরে ওঠে না। হাজবেন্ড যে ভালো হবে সেটাও কিন্তু নয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে নুডলস দিয়ে সকালের নাস্তাটা করব, তারপর একটু বাজারে যাব, তাই শর্টকাটে একটু নাস্তা বানিয়ে নিতেছি। তো যেটা বলতে নিলাম, উম, আমরা বাঙালি মেয়েদের কেন কাজের প্রতি এত অনীহা আমরা জানি না। হতে পারে যে বাবা মারাই হয় তাড়াতাড়ি মেয়েদের মানে পরের উপর নির্ভর করে দেয়। যেরকম 16 বছর 18 বছরের সময় কিন্তু আমাদের বিয়ে দিয়ে দেয়, আমাদের সেই পড়াশোনার সময়টুকু আমাদের দেওয়া হয় না ফ্যামিলি থেকে। অনেক ফ্যামিলি এরকম করে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি, শ্বশুর বাড়ি গিয়ে সবাই পড়াশোনা করতে পারে না, সেই সুযোগটা আসলে হয়ে ওঠে না, সবাই কিন্তু দেয় না। আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। যেরকম আমি কিন্তু অনেক যুদ্ধ করে পড়াশোনা করেছি, আমার হাজবেন্ড আমার পাশে ছিল, আর ফ্যামিলির প্রত্যেকটা মানুষ ছিল বিরুদ্ধে পড়াশোনার। যাই হোক, আর আজকে এ পর্যন্ত বেশি বাড়াবো না। তো এদিকে আমি রেডি হয়ে একটু বাজারের উদ্দেশ্যে যাচ্ছি, কিছু বাজার করা লাগবে। যেহেতু বাবার বাড়ি অনেক লং টাইম ছিলাম, ঈদের পরপরই চলে গেছিলাম, তো আর সপ্তাহখানেক হয়েছে আসছি। অনেক কিছুরই দরকার ছিল, তাই গিয়েছিলাম। তো বাজারে গিয়ে হয় কি, আমার ভিডিও করা আমার দ্বারা হয়ে ওঠে না, আমার একটু লজ্জা লজ্জা লাগে ফোনটা বের করতে। তাও গাড়িতে বসে আমি একটু করলাম, আর এদিকে বাসায় চলে আসছি। তো দেখলেন যে আমি আজকে সব বাবা মাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, প্লিজ মেয়েদেরকে একটু পড়াশোনার সুযোগ করে দেন। দেখবেন ওরাই আপনার একদিন আপনাদের দায়িত্ব নিতে পারবে। সব ছেলেরা যে বাবা মার দায়িত্ব নেয় এরকম কোনো ব্যাপার না, কিন্তু হয় না। দেখবেন অধিকাংশ ভালো ভালো ফ্যামিলি বাবা মায়েরই দূরে পড়ে আছে, সন্তান বিদেশে পড়াশোনা করায় না, বাইরে ফ্যামিলি নিয়ে দেখবেন এই পড়ে আছে। মেয়েরাই কিন্তু বাবা মার হাল ধরে, কিন্তু এই বাঙালিরা সেটা বোঝে না। তো ডালগুলো দেখতে পাচ্ছেন, ওই ডালগুলো আমি রোদ দিয়ে একটু আম কেটে নিয়ে খেয়ে নিলাম, আর এদিকে বাজারগুলো গোছাতে বসে পড়লাম। আর এদিকে দেখতে পাচ্ছেন দুই দুই ভাগে কিন্তু আমি পলিতে এই লেবু এনেছি। তো এই যে এই সাইজটা একটু ছোট, আর আমার এই পাশের হাতের সাইজটা একটু বড়। তো প্রথম একটা দোকানে গিয়েছিলাম, তো ওইখানে 30 টাকা হালি। বাবারে বাবা, লেবুর যে কি দাম, মানুষ কি খাবে জানি না। তো এই লেবুর ওই বড়গুলো আনছি 30 টাকা হালি, ছোটগুলো আনছি 25 টাকা হালি দিয়ে। তো আজকে আমি এই লেবুগুলা একটু সংরক্ষণ করব, তো তারই একটু প্রসেস দেখাচ্ছি। তো দুই ভাবেই সংরক্ষণ করা যায়। আমি প্রথমত এই পেপারগুলো দিয়েই সংরক্ষণ করব, তারপর আরেকটা পদ্ধতি অবশ্যই দেখতে পাবেন। দেখতে থাকুন পুরো ভিডিওটা। সেই পুরনো একটি কথা, সবাই প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন ভিডিওটা, আর পুরো ভিডিওটা দেখে যদি কোথাও একটু ভালো লেগে থাকে তা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন। তো এইদিকে আমি এগুলো পেপার দিয়ে আগে মুড়িয়ে নিচ্ছি, তারপরে আমি টিস্যু পেপার দিয়েও এগুলো সংগ্রহ করব। অনেক দিন আপনারা এটা খেতে পারবেন, একটু রং কিচ্ছু হবে না, এরকমই থাকবে। তো এগুলোর তো প্রচুর দাম, লেবুর একদম নষ্ট করা যাবে না, সেই হিসেব
করতে গেলে একটু তো কষ্ট করতে হবে। আর এই পেপারগুলো কিন্তু আপনাদের নষ্ট হবে না, রিইউজ করতে পারবেন অনেকবার। তো এর ভয় নেই যে প্রতিবারই আনবো, প্রতিবারই এরকম নষ্ট হবে, এর কোনো চান্স নেই। তো এদিকে আমি করেছি কি, ওই একটা বাটিতে এই কাঁচামরিচগুলো রেখে দিচ্ছি। এগুলো কিন্তু পেপার দিয়ে রাখলে আর অনেকে ধুয়ে তারপর রাখি, কিন্তু আমি ধুয়ে রাখি না। দেখা যায় যে অনেক সময় পানি থেকে যায়, ওটা থেকে নষ্ট হয়ে যায়। আর এইদিকে আমার বাবুর কাপড় চোপড়গুলো ধুয়ে নিতেছি। প্রচুর কাপড় চোপড় হয়, দেখা যায় সকালে ধুলে আবার বিকেলের দিকে এক গাদা হয়ে যায়। তো ২ বার ধুলে হয় কি আমার বাবার ঠান্ডা লেগে যায়। তো আমি একসাথেই ধুই, এই কারণে অনেকগুলো হয়ে যায়। তো এগুলো ধুয়ে তারপর ছাদে রোদ দিয়ে আপনাদের সাথে কথা বলবো। পুরো ভিডিওটা ওয়াচ করবেন। আর এইদিকে ছাদে আমি যে কাপড়গুলো রোদে দিতে আসছি, আসলে ছাদে অন্যরকম একটা রিফ্রেশ ভালো লাগা কাজ করে, যেটা কোথাও পাই না। এখানে যদিও বাতাস নেই, তারপর একটা ঠান্ডা ঠান্ডা ভাব, ভালোই লাগছিল। ছাদে বেশি একটা আসা হয় না, ঘরের মধ্যে সব সময় কাজ করি। তো ছেলে না থাকলে হয়তো বা আসা পড়তো, আগে আসছিলাম, কিন্তু বাবু হওয়ার পর বেশি একটা এখানে আসা হয় না। ও নামতে চায়, কিন্তু ছাদটা পুরো ঢালাই দেওয়া না, তো দেখা যাবে যে হাত পা ছুলিয়ে গেছে। আর তারপর আমি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু বাসার দিকে এসেছিলাম, আমার বাবার বাড়ি। তো এসে দেখি আমার ভাই বিশাল বড় লাউ নিয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। তো লাউয়ের বীজগুলো আর কি সংরক্ষণ করা হবে, পরবর্তীতে লাগানো হবে। তার বাবার বাড়ি আছি, আমার বাবার গরুগুলো দেখবো না তা তো আর হয় না। তো বাবার গরুগুলো দেখতে আসছি, তার ফাঁকে আপনাদেরকে দেখাচ্ছি আমার ভাই এই যে ড্রাগন গাছ লাগিয়েছে, ড্রাগন ফল গাছ। তো এগুলা একটু দেখে গেলাম। আর তার পাশাপাশি আমাদের বাড়ির পিছনে যে বড় দিঘি আছে, ওটাও আপনাদের সাথে শেয়ার করব। এই যে বোম্বাই মরিচ গাছ, এটা প্রচুর মরিচ ধরছিল। এখন আস্তে আস্তে খাওয়া শেষ, গাছটাও আস্তে আস্তে বয়স হয়েছে, তো অল্পই মরিচ আছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত বিশাল বড় দিঘি, এটার কিন্তু অনেক নামডাক আছে এই দিঘিটা আমাদের দেশে। ঠিক আমাদের ঘরের পেছনে এই আমাদের দিঘিটা। দেখতেই পাচ্ছেন কত বড় দিঘি, এটার মাছ কিন্তু বিশাল বড় বড় হয়, হ্যাঁ, 12 থেকে 13 কেজি। তো এই যে এদিকে আমার, এটা কিন্তু চাঁদ রাতে হয়েছে, তাই এটার নাম রেখেছি আমি চাঁদবালা। তা আর ভিডিওটা বাড়াবো না, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দোয়া কামনা করছি। আর আমার জন্য দোয়া করবেন, আর আমার ছেলেটার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।